আসছে, সেগুলো মুসলমানরা প্রচুর পরিমাণে দেখছে। কিছু যুবক, কিছু বয়স্ক লোক, কিছু মহিলা। দেখবেন এখন বর্তমানে একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ইউসুফ নবীর ঘটনা। ঠিক বললাম না? ছবি দিয়ে আছে, একটা ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে, একটা মেয়েকে জুলেইখা বানিয়েছে, একজনকে বাদশা বানিয়েছে, দিয়ে একটা ফিল্মের মতো তৈরি করে তারা ছেড়েছে। কোটি কোটি মুসলমান দেখছে। এইটা যারা দেখবে তাদের ঈমান কমজোর হবে। লেকে নিয়ে যান। আপনারা কেউ ইউসুফ নবীকে দেখেছেন? কথা বলে না। তাইলে ওই শুনেলেন, আপনার দিলটা কি বলবে ওই ছেলেটাকে দেখে? এইটা ইউসুফ নবী, এইরকম ছিল। আপনার ব্রেনে ধরে গেল এই ছেলেটা ইউসুফ নবী, কিন্তু ব্রেনে ধরা চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন আঁকার জন্যে পৃথিবীতে উতল পাতল হয়ে গেছে। ঠিক কি না? কথা বলেন। যেহেতু নবীজিকে আমরা কেউ দেখিনি, ওই রকমই ইউসুফ নবীর, যে ছেলেটাকে ইউসুফ নবী বানিয়েছে, ওই ছেলেটা কোনো পতিতালয়ের ছেলে, ওই ছেলেটা কোনো দেহ ব্যবসায়ীর ছেলে। যে মেয়েটাকে এরা বানিয়েছে, যে এই মেয়েটা জুলেইখা, ওই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে। এদের চরিত্র কি, আখলাক কি কেউ জানে না, অথচ মানুষ এদিকে ইউসুফ আর জুলেইখা বলে এদের সিরিজগুলোকে দেখছে। এটা হচ্ছে ঈমানের কমজোরি। আল্লাহ ওই জন্য কোরআনে শর্ত রেখেছে, দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহকে আপনাদের দেখার ইচ্ছা আছে না নাই? কথা বলেন। আছে? সবাই বলেন আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখার ইচ্ছা যদি থাকে, আজ থেকে পাঞ্জেগানা নামাজি হয়ে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে মুমিন হয়ে যান, ঈমানের উপরে টিকে যান, হিদায়াতের উপরে আসুন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি করবেন? সব থেকে দামি উপহার দিবেন কিয়ামতের দিনে, সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা কেউ দেখিনি, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তোমার দিদারটা আমার সঙ্গে কেমন হবে? আল্লাহ তোমাকে যখন দেখব সেই দেখাটা কেমন হবে? আমরা তো বউ দেখতে গেলে যদি বাপ এসে বলে তোর বউ দেখে এলাম, তখনই তো আমাদের ভেতরটা কেমন হয়, সালা আমার বউটা কেমন হবে, আমি কবে যাব দেখতে, মনে মনে হয় না, হয় না? ভেতরে লাড্ডু ফুটে তখন। তো ভেবে লাও যে রব তোমাকে সৃষ্টি করেছে, যার জন্য ইবাদত করছো, রাজা বান্দাগি, তিনার দিদারটা যখন হবে, কত সুন্দর দিদার হবে, কেমন হবে? চোখের পানি ফেলাও। সেই দিদারটা কেমন দিদার হতে পারে? আগে চলুন আমার মুসলমান ভাই, একটু। এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজি হয়। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। খাস করে আমার যে যুবক ভাইয়েরা জলসা দিয়েছেন, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ফজর থেকে আর নামাজ কাজা করো না, তবে জলসা কামিয়াব। আমাদের সমাজের লোক তো নামাজ পড়ে না, রোজা রাখে না। তার কারণ একটা মারাত্মক আছে। কি কারণ? তার কারণ আমাদের মতো মৌলবীরাই। যদি বলেন কেন? আমাদের দেশে তো 3 বোতল মদ খেয়ে মরে গেলেও মিলাদ পড়িয়ে জান্নাত পাওয়া যায়। আমি বললেই খারাপ মৌলবী। ঠিক বললাম না ভুল বললাম? গাঁজা খেয়ে মরে গেছে, গাঁজার ভাটিতে মারা গেছে, মদের ভাটিতে মারা গেছে, রাস্তায় মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে। আমাকে দাওয়াত দিলেন, দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছেন, আমি ঝেড়ে দুয়া চালিয়ে দিলাম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। আমি বললাম বাবা কি করে অ্যাক্সিডেন্ট হলো? বলে হুজুর 3 বোতল মদ কেমন? তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? ভেবে দেখুন। এই মৌলবীও আমাদের দেশে আছে। কন্টেক্ট মদিনা থেকে একজনা ফেসবুকে লিখেছে, একজন হুজুর, কি বুঝলেন কি লিখেছে জানেন? যে আমার যারা ভক্ত আছো তারা দরুদ পড়ে পাঠাও, আমি বৃহস্পতিবার পর্যন্ত মদিনায় আছি, আমি নবীর কবরে পৌঁছে দেব। এর থেকে বড় নেমো খারামি আর কিছু নাই। শুনেলেন হাদিস? আমরা দরুদ পাঠ, সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন দরুদ পাঠ করে, ফেরেশতারা নবীজির কবরে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি এখানে বলি তোমরা দরুদ পাঠ করো, আমি সেই দিনে যাব মদিনায়, তোমাদের দরুদগুলো পৌঁছে দেবো, তার মানে আমাকে কিছু টাকা দিবি। কথাটা বুঝতে পারেননি? আজকে তো কষ্ট এটাই। হুজুর কে বলেছে আমার বাম মরে গেছে, আমাকে ডাকলেন,
হুজুর কবর জিয়ারত করতে হবে, সকালবেলায় আমার দরজায় 3 দিন জিয়ারত করলাম। 4 দিনের বেলায় জিজ্ঞেস করছে, হুজুর আপনি আমার বাপের কবর জিয়ারত করেছেন, কি দেবো? কি লুঙ্গি পরে না? মানে সাদা দিবি, সাদা সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি। আল্লাহ, কবর জিয়ারত করে লুঙ্গি পরছে, ওই লুঙ্গিতে নামাজ হয় রে? আর নিজেকে মৌলবি বলে পরিচয় দিচ্ছ, লজ্জা লাগে না? কবর জিয়ারতের লুঙ্গি পরছ, কবর জিয়ারতের গেঞ্জি পরছ, বড় কষ্ট লাগে। আমার মুসলমান ভাই, আপনি কোরআনটাকে নিতে পারেননি। আপনি কোরআনটাকে মনে করেছেন এই কোরআন মানুষ মরে গেলে এটাকে কোরআনখানি করে খাবার জন্যে। আপনি মনে করেছেন এই কোরআনটা দোয়া করার জন্যে, মানুষ মরে গেলে পড়ে দিয়ে তার লেগে দোয়া করার জন্যে শুধু কোরআনটা। আপনি মনে করেছেন এই কোরআন পড়া, এই কোরআন পড়ে দোয়া করার জন্যই মাত্র একমাত্র কোরআনটা। না, কোরআন হচ্ছে পরিপূর্ণ একটা জীবন আদর্শ দিয়েছে। গোটা পৃথিবীর টেকনোলজি সব কিছু খুঁজছে কোরআন থেকে, আর আপনি খুঁজছেন কি? কোরআন পড়ে বাপকে জান্নাতে দিবেন, মাতালকে জান্নাতে দিবেন। আপনি খুঁজছেন কি? গাঁজাখোর গাঁজা খেয়ে মরে গেছে, গাঁজার ভাটিতে, মদের ভাটিতে মরে গেছে। আমাকে এসে বলছে মাদ্রাসার 10টা ছেলে পাঠান। কেন? বলে আমার বাপের লেগে কোরআনখানি হবে, রাতের বেলায় মিলাদ হবে। ছেলেরা কোরআন পড়ে দিলে মিলাদ। মিলাদের সময় হুজুরকে বলছে, হুজুর আমার বাপের নামে 2 খতম আছে। বলে খালারা 1 খতম, তালবিলিমরা 1 খতম, আর দুপুরে ঝেড়ে খাওয়া দাওয়া হয়েছে, তো একটু দোয়াটা করে দিন। মুসল্লিরাও আমিন, আর হুজুর বলছে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবিন, আর এরা বলছে আমিন আমিন। বড় কষ্ট লাগে। শুনে নেন, আমি আমার বাপের দলিল দেবো না, কোনো মৌলবীর আর কোনো বড় হুজুরের দলিল দেবো না। আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় পড়ে আছে, মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে এলেন, চাচার হাত দুটো ধরে বললেন, ওগো চাচা তুমি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেনে কেনে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচার মুখ থেকে উত্তর বেরিয়ে এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। এটা ছিল নবীজির চাচার মুখের ভাষা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না। আল্লাহ বললেন, হে আমার নবী শোনো, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা আর কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এসছে, চাচা যান চলে গেলেন। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, এরপরে আল্লাহ গো তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন কেনে কেনে আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে লাগলেন। কার জন্যে? নবীজি নিজের চাচার জন্যে। এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। বাপ হাজী সাহেব, বেটা নাস্তিক, বেটা জীবন কাটিয়েছে মদের ভাটিতে, বেটা জীবন কাটিয়েছে কুফরিতে, শিরকে, বেদাতে, ইসলাম বিরোধী কাজে। তোমার বেটা যদি মরে যায়, তার দোয়া তো দূরের কথা, তার জানাজা পর্যন্ত পড়তে পাবে না, যেহেতু সে আমার আল্লাহ বিরোধী, আমার রসুল বিরোধী। কি করবেন? গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক, শিয়ালে খাক। দাফন কাফন মুমিনদের জন্য হয়, কোনো দল নয়। যে কোনো মৌলবীকে জিজ্ঞেস করুন, আমাদেরকে দোয়া করতে বললে আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। আমরা নামাজ থাকলে বলতে পারবো আল্লাহ নামাজি ছিল, আল্লাহ দিনদার ছিল, ভুল হয়ে থাকলে ক্ষমা করে জান্নাতে দাও। জীবনে কিছুই নাই, কি আছে? মদ আর গাঁজা আছে, কি বিড়ি আর সিগারেট আছে, কি নেশাগ্রস্ত জীবন আছে, কি শিরক আর বেদাত আছে, কি কুফরি আছে, কি গড়াগড়ি, আর কিছুই নাই জীবনে।
নামাজ, রোজা, দিনদারি, পরেজগারি, তাকওয়া, খোদাবিরুতা কিচ্ছু নেই, আপনি কি করে আশা করলেন যে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে? কি করে আশা করলেন এই মৌলবীকে হায়ার করে জান্নাতে দেব? শুনেলেন? এটা তো আমার নবীজির কথা বললাম। আপনাদের এখানে পুকুর আছে না নাই? কথা বলেন। মাছ চাষ হয়? পুকুর নেই? বড় বড় পুকুর আছে, দিঘি আছে। এই পুকুরে যদি পাড়েতে কোনো বাপ দাঁড়িয়ে থাকে আর তার সন্তান যদি পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না? দেবে না? বাবা সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? আমার সন্তানকে বাঁচাতে হবে, পিতৃস্নেহ, ওটা ঝাঁপ দিয়ে দেবে। পৃথিবীতে এমন একজন নবী পয়গম্বর গুজরে গেছেন যিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু